তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এপিপি অ্যাডভেঞ্চার। আজ আমরা অজনীদের অ্যাডভেঞ্চারের যে দুটি পার্ট আমার চ্যানেলে দেওয়া আছে তার 3 নম্বর পার্ট আমরা শ্যুট করতে যাচ্ছি। আর আমার সাথে আছে আজকে বাপ্পা। হাই আর গাইস। আর আমার সাথে যে থাকে পিজুস, আমার ভাইটা, ও এখন নেই, বলতে গেলে একটু কাজে বিজি আছে। আর চলো তা করতে একটা ছোট সিনেমেটিক শট দেখে নেওয়া যাক। আর ওখানে গিয়ে আরও কিছু দেখাবো আপনাদেরকে, অনেক কিছু দেখতে পাবেন। তো হ্যালো গাইস, আমরা আপাতত পাণ্ডবসরের পাণ্ডবনী থানার কাছে পৌঁছে গেছি। আর পাণ্ডবনী থানায় এখন পুজো হচ্ছে, তো পুজো পুজো হচ্ছে, তো আমরা ভেতরে ঢুকবো। চলো চলো দেখা যাক কেমন লাগে ভেতর দেখতে। গিয়ে দেখা যাক কেমন লাগে দেখতে। গাইস, এটা হচ্ছে পাণ্ডবনী থানার একটা বড় জায়গা। এখানে অনেকেই আসে এবং পুজো পুজো করাতে আসে, এখানে বিয়েও হয়। তো এটা একটা জায়গা আছে, এখানে সব সাধু বাবা আছে। আর আর এগুলো গাছপালা সব, জায়গাটি খুব সুন্দর জায়গা একটা, মানে শান্তির জায়গা যাকে বলে। খুব সুন্দর হাওয়া এখানে, আর সামনে নদী। দেখ, আহ, তোমরা তো সবাই দেখেছো যে অজয় নদী পার্ট 2টা যেটা ছিল, তো এটা নদী। এটা আর এগুলো গোপাল সব কালী মন্দির। মন্দিরে বটে, ছোট্ট এগুলো মা। এটা আলাদা এ একটা মন্দির আছে। তারপর এই সেই একটা মন্দির আছে, এটা কালী মন্দির। এটা কালী মন্দির গাইস, দেখে নাও। বাপ্পা এখন আমার সাথেই আছে। আর এগুলো সব মন্দির এক একটা। আর এখানে এখন পুজো হচ্ছে। এটা একটা মন্দির, পাণ্ডবনী থানের ভিতরের মন্দির এটা। মানে এখানে শ্রাবণ মাসে সবাই জল ঢালতে যেটা আসে আর কি, সেই মন্দির এটা। মন্দিরটা খুব সুন্দর গাইস, দেখো, ভালো লাগবে তোমাদেরও ভিডিওটা। উপরে ফ্যান আছে, জায়গা আছে। তো চলো আরও অনেক কিছু দেখাবো, মন্দিরটাতে আরও অনেক কিছু দেখাবার আছে। তো এখানে এখানে মনে হয় কিছু একটা পুজো হচ্ছে, জানি না ঠিক কী পুজো হচ্ছে, বাট কিছু একটা পুজো হচ্ছে। আরও জায়গা আছে এখানে দেখাবার মতো, আরও মন্দির আছে দেখবার মতো। এখানে একটা রাধা কৃষ্ণর মন্দির আছে ভেতরে, মানে মন্দিরে প্রবেশ করার মানে ব্যাক সাইডে একটা মন্দির, এটা রাধাকৃষ্ণর মন্দির। খুব সুন্দর জায়গাটা। আর এটা তো নদী, আরও তোমরা পেছন দিকটা আরও আসল যে মন্দিরটা আমাদের পাণ্ডব মুনির, 5 পাণ্ডবের যে মন্দির আছে, সেই মন্দিরটাও তোমাদেরকে দেখাবো গাইস। এখানে পুজো হচ্ছে। তো চলো এবারে আমরা 5 পাণ্ডবকে দেখবো গাইস। তো 5 পাণ্ডবের মন্দিরটা দেখে নাও তোমরা। এটাই হচ্ছে মেন মন্দির, মানে পাণ্ডবসরের পাণ্ডবনীর থানের যে পাণ্ডবনীর থান নাম করা, তো সেটা হচ্ছে এই মন্দিরটা। চলো 5 পাণ্ডবকে দেখে নাও তোমরা সবাই।
এটা হচ্ছে সেই পাণ্ডবমণির থানের 5 পাণ্ডব গাইস। আর দেখে পরে বলো কেমন লাগছে। আর ভিডিওটা দেখে বলো যে কেমন লাগছে, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগছে। আরও এখানে মন্দির আছে, এই একটা মন্দির, এটা একটা বজরংবলীর মন্দির। এখানে কি লেখা আছে, সিঁদুর লাগাবেন না, জল ঢালবেন না, আচ্ছা বুঝেছি। ওগুলো তো একটা করে মন্দির আছে গাইস, ভেতরে ভেতরে অনেক মন্দির আছে এখানে। এটা একটা মন্দির, এটা সরস্বতী মন্দির। এটা একটা গণেশ আর লক্ষ্মী আছে এখানে। আর এইখানে একটা মন্দির আছে বাবা শিবের মন্দির, আমাদের বাবা দেবাদিদেব মহাদেব ভোলানাথ যাকে বলা হয়। চলো, আর এখানে পায়রাও আছে। তো আর একটা মন্দির, আরও দুটো মন্দির আছে, দেখাই তোমাদেরকে। কাউকে শোধাবার মতো কিছু পাচ্ছি না, বাট যেটা আমরা জানি যে এই মন্দিরটা নাকি খুবই পুরনো মন্দির, এই পাণ্ডবমণির থানের মন্দির। প্রায় মোটামুটি 150 বছরের কাছাকাছি হবে হয়তো এই মন্দিরগুলো সব। এটা হয়তো নতুন মন্দির করেছে, জানি না ঠিক। তবে এই যে মন্দিরটা, পাণ্ডবমণি থানের মন্দিরটা বহুত পুরনো মন্দির। আরও যে শিবগুলো দেখলে তোমরা, আরও যে জিনিসগুলো দেখলে, ওগুলো খুব পুরনো মন্দির। আর এই সব ঘরগুলোতে ভোগ হয় ঠাকুরের, সব ভোগ ঘর। তো চলো বাইরে গিয়ে দেখা যাক আরও কী কী আছে না আছে। এখানে একটা মন্দির আছে, এটা একটা শিব মন্দির। ভোলানাথের মন্দির এটা। এই মন্দিরটা, এই গাছটা দেখলে, তারপর আরও মন্দির, ভেতরে ভেতরে অনেক মন্দির আছে গাইস, দেখতে থাকো তোমরা। এই একটা মন্দির আছে, এটাও বলতে গেলে শিব মন্দির, যাকে শনিরাজ বলা হয়, শনিরাজের মন্দির এটা। আর একটা এখানে মন্দির আছে, এটা হয়তো কোনো একটা ঠাকুর, ঠিক বলতে পারছি না। তবে যেটা মনে হচ্ছে যে শীতলা মায়ের মন্দির হয়তো, এটা জানি না ঠিক, শীতলা মায়ের মন্দির এটা। তো একটা এই গাছে ঠাকুরটা আছে নাকি এখানে। চলো আরও কিছু দেখানো বাকি আছে, এখনও অনেক কিছুই, এখনও মোটামুটি আরও 3-4টে জিনিস দেখানো বাকি আছে তোমাদেরকে গাইস। তো চলো দেখা যাক। আরও একটা মন্দির আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরটা। তো আজকে বলতে গেলে বাপ্পা আমার সাথেই আছে, কেননা আজকে আমার ভাইটা আমার সাথে নেই, পীযূষ যে থাকে। তো তোমাদেরকে প্রথমেই বললাম, ভিডিও শুরুতেই বলেছি যে বাপ্পা আমার সাথে আছে। তো ও আজকে আমার সাপোর্টে আছে বলতে গেলে। তো ভাইটি কেমন লাগছে বল আজকে? আমার তো খুব ভালো লাগছে। এবারে যারা যারা ভিডিওটা দেখবে তাদের কেমন লাগবে সেটাই আমার ওটাই বলার তো। বক্তব্য। আর তাদের যদি ভালো লাগে একটা লাইক, আর হ্যাঁ গাইস, আর একটা কথা বলি যে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে প্রেস করে দিও। আর হ্যাঁ, ভিডিওটাতে ভিউ মোটামুটি, এইটাতে অজয় নদী অ্যাডভেঞ্চারের ভিউ মোটামুটি আমাদের ভালোই আসছিলো। তো সেই কারণে আরও বিশেষ করে পার্ট 3 দেওয়ার আমরা চেষ্টা করেছিলাম। তো সেটা বলতে গেলে আমাদের হয়েও গেল পার্ট 3। তো আর একটা মন্দির আছে, ওই মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এইটা একটা মন্দির, সাঁই বাবার মন্দির। তো এই মন্দিরটাতে আমরা আগে অনেকবার এসেছি, বাট শ্যুটটা সেরকমভাবে করতে পারিনি, তখন অতটা মাথায় ছিল না। এটা একটা সাঁই বাবার মন্দির, একটা সাঁই বাবা, এখানে সাঁই বাবার মন্দির করা হয়েছে এখানে। খুব সুন্দর মন্দিরটা, খুব ভালো জায়গা। আর এই যে এই জায়গাগুলো সব দেখছো, এই জায়গাগুলোতেই পৌষ মাসের মকর সংক্রান্তিতে বড় মেলাটা বসে এখানে
সামনে একটা মন্দির আছে, মন্দিরটা দেখিনি তোমাদেরকে। স্কুল, এটা একটা স্কুল গাইস এটা। আর সামনে একটা মন্দির আছে, মন্দিরটাতে ঢোকার মতো চান্স আছে কিনা বলতে পারছি না, তবে মনে হয় ঢুকতে পাবো। যদি ঢুকতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি। চলো মন্দিরে ঢুকতে পাবো অবশ্যই, 100 বার। চলো চলো গাইস, বাবা ঢুকে গেছে, আমিও ঢুকছি এবার। এটা হচ্ছে সূর্যদেবের মূর্তি, দেখে নাও একদম। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির, শ্রী রামকৃষ্ণ মন্দির লেখা আছে ওপরে। তো এই মন্দিরটা খুব সুন্দর, প্রতিটা মন্দিরে এখানে খুব সুন্দর, জায়গাগুলো খুব সুন্দর। এখানে বসার জায়গাও আছে, পার্কের মতো একটা জায়গা। তো গাইস এখানে একটা সামনে রাম মন্দির আছে বড়। এখানে আপনার হোলিতে খুব বড় একটা মেলা হয় 7 দিন ধরে। এই জায়গাটাতে হোলিতে খুব বড় একটা মেলা হয়, 7 দিন ধরে মেলাটা হয়। খুব সুন্দর মেলা, আমি দেখে গেছি, তোমরাও এখানে হোলিতে খুব সুন্দর একটা মেলা হয়। এখানে হোলিতে বহুত বড় একটা মেলা হয়, 7 দিন ধরে এখানে মেলা হয়। তো সবাই আসতে পারো, এখানে কীর্তন হয় মেলাতে, সারা রাত কীর্তন হয়, খুব সুন্দর একটা মেলা হয় হোলির টাইমে। তো ভেতরে ওগুলো একটু দেখিয়ে দে। অনেকটা দূরে আছি বললে গাইস দেখতে পাচ্ছ না, আর সূর্যের আলোটাও ঠিক পড়ছে, তবু দেখানো আমরা চেষ্টা করছি। হ্যাঁ, তো চলো, দেখো মন্দিরটা কেমন লাগলো বলবে। মন্দিরটা কেমন লাগলো বলবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে এখানেই সারা দিনের মতন থেকে যায়। তো তো গাইস মন্দির দেখানোর পরে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে জাস্ট শ্মশান দিকে ঢুকতে চলেছি। তো চলো, শ্মশানের জায়গাটা কেমন তোমরা একবার দেখে নাও ভালোভাবে। যারা কোনো দিন হয়তো শ্মশানের সামনাসামনি আসনি, তারাও দেখতে পাবে ভালোভাবে। আর আমারও ফার্স্ট টাইম, বলতে গেলে বাপ্পার ফার্স্ট টাইম নাকি শ্মশানে ঢোকা। আমি অনেকবারই ঢুকেছি, তবে এটা একটা কালী মন্দির, যাকে শ্মশানে কালী মন্দির বলা হয়। শ্মশানে কালী মন্দির, আর শ্মশানটা আরও আগে আছে। চলো শ্মশানে যাই, দেখে আসি জায়গাটা। শুনেছি নাকি শ্মশান নাকি খুব শান্তির জায়গা হয়। চলো, এটা মন্দিরের এরিয়া, লোকজন আসছে। শ্মশান এর ভেতরে আশ্রম আছে একটা, আশ্রমে যাব। তো গাইস এখানে যদি কোনো এক্সট্রা মরা পড়ে তো তখন এই জায়গাটাতে মরা ফরা রাখা হয়, বসিয়ে রাখা হয় তাদেরকে, এইসব জায়গাতে বসা হয়। তো এটা হচ্ছে সেই শ্মশানের ভিতরে ঢুকছি না আমরা, ঢোকার তো ইচ্ছা আছে। ঢুকবি? ঢুকবি? চলো। তো এটা হচ্ছে শ্মশান গাইস। দুটো শ আছে এখানে, এটাতে একটা পড়ানো হয় আর ওটাতে একটা হয়। তো এটাতে যখন পড়ে তখন ওটাতে পড়ায়,
বা বা ওটাতে যখন পড়ে তখন এটাতে পড়ায়। তো এই হচ্ছে শ্মশান। চলো আরও ভিতরে অনেক কিছু দেখাবো। এটা এটা নতুন শ্মশান বলতে গেলে। আর আর পুরনো যে শ্মশানটা ছিল ওটা ছিল একদম নদীর নিচের দিকে, মানে নদীর ওই পাড়ে ছিল। ওই পাড়ে বলতে এই পাড়েই ছিল, কিন্তু নদীর নিচের দিকে ছিল শ্মশানটা। বাট এখন শ্মশানটাকে ভালোভাবে তৈরি করে উপর দিকে করা হয়েছে। আর এই দিকে নদী যাওয়ার রাস্তা সোজা একদম নদীতে নামতে পারবে। আশ্রম এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে আশ্রমের সমাধি আছে, মানে পরপর সমাধি অনেকগুলোই আছে এখানে একে একে। তো এটা এটা নতুন সমাধি, কিছুদিন আগেই দেওয়া হয়েছে। এটা বলতে গেলে আজকালের মধ্যেই হবে নাকি রে? হ্যাঁ হতে পারে। কি মনে হয়েছে? মাটিটা তো দেখে তো বোঝা যাচ্ছে না, এদিকে জল হয়নি। কালকের বেটে শিওর, কাল পরশু করে হবে। তো আরও আরও সমাধি আছে এখানে, দেখো তোমরা আশ্রমের সমাধিগুলো একে একে অনেক সমাধি আছে। যেমন কি বক্রেশ্বরে দেখা যায় যে শ্মশান ঢোকার আগে অনেক সমাধি দেখতে পাওয়া যায়। তো সেরকম এইখানেও সেরকম কিছুটা আছে, যে মানে তো আশ্রম ঢোকার আগে অনেক কিছু সমাধি দেখতে পাওয়া যাচ্ছে। তো আরও আগে আশ্রম আছে, আশ্রমে অনেক মন্দির আছে। তো এটা হচ্ছে সেই আশ্রম। আশ্রমের গাছপালাগুলি খুব সুন্দর, আশ্রমটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও হয়। এবং তো এগুলো মন্দির আশ্রমের, এগুলো এটা একটা শিব মন্দির। শিব মন্দিরটা দেখে নাও। শিব মন্দির, আরও এখানে মন্দির আছে যাবতীয়। আশ্রমে অনেক লোকজনও থাকে, এইসব রুমগুলোতে লোক থাকে। ওইদিকে আর যাওয়ার মতো রাস্তা নেই। তো এই একটা মন্দির, এটা হচ্ছে বজরংবলী। বজরংবলী নয় গাইস, এটা একটা কালী মন্দির। তো কালী মন্দিরটা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এটা কালী মন্দির। তো আরও এগুলোতে হয়তো কোনো ঘর পর যাবতীয় ঘর আছে। তো আর এই দিকে যদি যাও তো এইদিকে সেরকম কিছুই নেই, খালি বন ছাড়া। আর এটাই হচ্ছে সেই ৫ বছর আশ্রম। আর আশ্রমে অনেক সাধু বাবারা থাকে। তো গাইস অলরেডি আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়েছে। তো একটা ছোট্ট সিনেমাটিক শট দেখাবার জন্য, মানে ব্রিজের ওপর থেকে নদীর ভিউটা কেমন লাগে, তো সেই কারণে একটু জাস্ট ভিডিওটা অন করা। তো চলো একটা ছোট্ট সিনেমাটিক শট দেখে নিই আমরা, যে ওপর থেকে নদীর ভিউটা, অজয় নদীর ভিউটা কেমন লাগে। চলো। ভিডিওটা এই পর্যন্তই গাইস। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনে প্রেস করে দেবে। বারবার করে বলছি, কেননা আমাদের এখন যেহেতু চ্যানেলটি ছোট, তো আমাদের এখন বেশি একটু সাপোর্টের দরকার। একটু সাপোর্ট করো সবাই। আর হ্যাঁ, ভালো একটু লোকেশন দেওয়ার চেষ্টা করো, যাতে আমরা গিয়ে দেখাতে পারি আপনাকে।
লাস্ট পর্যন্ত ভিডিওটা নিশ্চয়ই দেখবে, অবশ্যই ভালো লাগবে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে। ভিডিও খুব সুন্দর একটা ভিডিও হয়েছে। আর চলো তা করতে সঙ্গে থাকো, সাথে থাকো এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর নেক্সট ভিডিও আবার কিছুদিন পরে আমরা দেওয়ার চেষ্টা করব। চলো আপাতত বাই, চলো।